চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এইরকম দেশে বাঁচতে চাই না। এই 1 কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু হইতেছে, পুলিশ আমাদেরকে গুলি ছুড়তেছে। একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে। আন্দোলন করার নিয়ম না, এটা কোন নীতিমালা, কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ? এই সংবিধানে আছে তুমি রাস্তায় স্টে করতে পারবা না। ওয়ার এটা কি আর শুধু কোটার মধ্যে আছে? ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতেছে, কেন মারতেছে? তার অধিকার কি? তার ব্রেন আছে ডিউতে পড়ার, এই পুলিশদের ব্রেন আছে ডিউতে পড়ার। ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি। সে একটা মেধাকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এইরকম দেশে বাঁচতে চাই না। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখন আর চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন। একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। 1971 সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে এখন, যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম। এটা আমার স্বাধীনতা। আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য। এটা আপনি বলতেছেন স্বাধীনতা? আমি চাই না এই স্বাধীনতা। মেরে ফেলুক, সবাইকে মেরে ফেলুক, সবাইকে গুলি করে মেরে ফেলুক। আপনি এটা ছেড়ে দিবেন আজকে? আমাকে উঠায় নিয়ে যাবে, আমাকে মেরে ফেলুক। আমি জাস্ট ডোন্ট কেয়ার। আমরা সমতা চাই, সম অধিকার চাই, কোনো ডিসক্রিমিনেশন বাংলার মাটিতে আমরা চাই না। আর শুধু নারী কোটা না, আমি মুক্তিযোদ্ধা কোটাও পাই, কিন্তু আমি এটার বিরুদ্ধে। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের, এবং আমি এটার বিরুদ্ধে। আমি কোনো কোটা চাই না, আমি সমতা চাই। শুধুমাত্র যে উপজাতিক কোটাগুলো আছে বা প্রতিবন্ধী কোটা, ওই টাইপের কোটাগুলো থেকে বাকিগুলো আমরা চাই না যে এটা কোটা না থাকুক। আর পুলিশের যে হামলা হয়েছে আমাদের ভাইদের উপর, এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমার ভাইরা পড়াশোনা করতেছে, আমিও করতেছি, সেম ফ্যাসিলিটিস। তাহলে আমি কেন আমার নানার কত সালে যুদ্ধ করছে সেইটার ফ্যাসিলিটিস আমি ইউজ করবো কেন? ভাই, আমরা তো সেম ফ্যাসিলিটিস পাই, তাহলে কেন আমি 45% কোটা দিয়ে পরীক্ষা দিব আর ওনারা কেন কোটা ছাড়া পরীক্ষা দিব? বাংলার মাটিতে বৈষম্য থাকতে পারে না। যদি ওটা হচ্ছে জেলা ভিত্তিক করা উচিত। আপনার উপজাতি টাইপের যে যারা পিছিয়ে আছে তাদের, ঢাকা জেলায় তো আমরা নারী কোটা দিয়ে কোনো লাভ নেই না। এটা সন্তানদের ক্ষেত্রে ইটস ওকে, বাট নাতি নাতনি পর্যন্ত এটাকে কন্টিনিউ করার কোনো প্রয়োজন না। আর আমার মনে হয় না খুব বেশি সন্তান এখন আছে যারা এই বয়সী যারা চাকরি চায় আর কি। কারণ আমি কোনো ফ্যাসিলিটিস চাই না। আমি মেধার উপর যদি যোগ্যতা থাকে আমি মেধা দিয়ে চান্স পাইতে চাই, কিন্তু কোনো প্রকার সুবিধা এক্সট্রা ফ্যাসিলিটিস নিয়ে আমি কোথাও যেতে চাই না। আর আমরা সবাই একসাথে, আমার ভাই বোনেরা পড়াশোনা করেছে, যদি আমি 45% কোটা নিয়ে আমি পরীক্ষা দিই তাহলে ওনাদের সমস্যা কি? সো আমি মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা সবগুলাই পাই, কিন্তু আমি চাই না যে এই ধরনের কোটা থাকুক অ্যান্ড বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক। আর আমরা এত বছর যুদ্ধের এত বছর পরও যদি এই ধরনের বৈষম্য থাকে, আসলে কিছু বলার নাই।